একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে। শুরুতে মা শব্দ টান দেওয়ার পরে দেখলাম কবুতরের বাচ্চার মতন কাঁদতেছে আর মানে কাঁপতেছে। এই যে তার মা নাই, পৃথিবী এক মা ছিল আর ছিল। বিদেশ থেকে ফোন দিলে মার ডাকটা শুনলে কাজে মন বসছে, মার ডাকটা শুনলে তার ঘুম আসছে। এখন সেই মায়ের মধুমাখা ডাক শোনা যাবে না। আজকের মাহফিল থেকে তার মা সহকারে আমাদের যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবর, আমার মা আমি, আমার বাবা আমি হারাইছি। বাবা গো বাবা, বাবা গো বাবা। সত্যি রে ভাই, বাপটা একটা সম্পদ রে। এই বাপ একটা ছায়া রে, এই ছায়া পৃথিবীর কোনো মূল্য দিয়া কিনা যায় না। আরে মা একটা এমন চাদর রে, মমতার চাদর, পৃথিবীর কোনো কিছু দিয়া মূল্য দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা। নুরুল আলম এই আলমে বাড়িতে গেলে মার চেহারা, যাদের মা নাই তারা বড় এতিম রে ভাই। ভাই রে, বড় মাছটা লইলে মার কথা মনে পড়ে। হ্যাঁ বাবা, এই মা আছে না, মা এমন একটা জিনিস যার দোয়ার মধ্যে কোনো স্বার্থ। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমাকে আপনার আগে বলেন না, আমি আমার থিওরি থেকে বলতেছি, কিউরিওসিটি। আমার একটা আইডিয়া আছে তো, আমি তো মর্নিং শোজ দ্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমার তো ওয়াজ করতে করতে, আপনাদের সাথে সংসার করতে করতে আমার এমন অভিজ্ঞতা হয়েছে, আপনাদের CSRS BS আমার পকেটে। কেন আপনারা আনোয়ারার মানুষ, সুন্নির গড়ের সুন্নি। এক থাকতেই না, আঙ্গুল কয়টা? এক থাকলে শক্তি বাড়ে না কমে? আর বলার নাই, যা হইছে অতীতে হইছে। দরবার ভিত্তিক আর ভাগাবে আমরা চাই না। পীর যার যার সুন্নিয়ত সবার, এই জন্য সব পীর মাশায়েখরা ঐক্যবদ্ধই হতে হবে, এছাড়া আমাদের কোনো উপায়। যদি কোনো সমস্যা হয়, আমরা তো আপনাদেরকে মহব্বত করি। যদি আপনার এলাকাতে আইসাপুরি কমিটি করতে, কাউন্সিল যখন হবে, আশা করি এক একটা কাউন্সিল মহাসমাবেশ হবে কি না? এইভাবেই আমরা করবো ইনশাআল্লাহ। টার্গেট আছে, আল্লাহ যেন আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন। প্লিজ প্লিজ ভাই, পদ করতে করতে, পদবি করতে করতে আমরা শেষ হয়ে গেছি। আমাদের একটা মাত্র এখন কথা, আমরা কোন কিসের সভাপতি, সেক্রেটারি, সব গোলামের আছে। ঠিক কিনা বলেন?
আমাদের আর কোনো পরিচয় লাগবে? মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি হে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো ভাঙ্গা কপাল জোড়া হে মুর্শিদ মোরে মদিনার গোলামি হে মদিনার গোলামি হায় মুর্শিদ মোরে মদিনার গোলামি মদিনার গোলামি মারহাবা জোরে বলেন না গভীর মনোযোগ এখন চুপ থাকবেন আওয়াজ করে শুধু একটা কথার উত্তর দিবেন যেই ফেরেশতাটা সিংহা মুখে নিয়ে বসে আছে ফেরেশতার নাম কি আরো জোরে যিনি জান কবজ করেন তার নাম কি জান কবজ করে প্রতিদিন আর আজরাইলে প্রতিদিন জান কবজ করে আর একটা মাত্র ফেরেশতা আল্লাহর হুকুমের তামিল করে সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে আল্লাহ যখন বলবে দিয়ে দাও ফেরেশতা কয়েকটা ফু দিবে প্রথম ফু দ্বিতীয় ফু যখন দেওয়া শুরু করবে গাছগুলো আস্তে আস্তে দাঁড়ান থেকে শুয়ে যাবে জমিনটা প্লাবন হয়ে যাবে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত এই ফুজ্জিরাতের ব্যাখ্যা পড়তে যায় পড়ছি কয়েকটা এক নম্বর হলো এমন একটা পানি ধাক্কা মারবে মানুষ লন্ডভন্ড বাড়িঘর উড়াইয়া দিবে আরেকটা পড়ছি পাহাড়ের উপরে 40 হাত পানি গাছের উপরে 40 হাত পানি সব মানুষ ওই পানির ঢেউয়ের বাড়ি খাইতে থাকবে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান ফান মানে নিঃশেষ করে দেওয়া ফান মানে ধ্বংস করে দেওয়া ফান মানে বিলীন করে দেওয়া চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না এ বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ও বান্দারে কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন কেমন করে ওই দিনটাকে অস্বীকার করবে রে যেই দিনটা তোমাদের জন্য অপেক্ষা করবে কিয়ামত হবে এখানে শেষ নয় কিয়ামতের পরে একটা ময়দানে আমরা উঠব আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম হয়তো সুখে যাবে নাই তো দুঃখে থাকবে এমন একটা দিন অপেক্ষা করতেছে এ বন্ধু ও বন্ধু ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন জানেননি গো সেই দিনটা কোন দিন আপনি জানেননি সেই দিনটা কোন দিন আমার আল্লাহ বলেন কিয়ামতের পরে ওই দিন সম্পর্কে এই সূরা শেষ দিকে বলতেছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ ওই দিনটার ভিতরে কেউ কারো কোনো উপকারে আসবে না মরণের কালে যেমন পাশে 10 জন থাকলেও মরণের কষ্টের ভাগ নেয় না কবরে গিয়া কষ্ট করলো কবরের কষ্টের ভাগ কেউ নেয় না আল্লাহ কয় ও বন্ধু এই পৃথিবীটা যখন শেষ হয়ে যাবে আমার আল্লাহ কয় ওয়া ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন দেখেন না ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ আপনারা জবান খুলে বলেন এই সব ঘটনা সব ঘটবে ইসরাফিলের সিংহা ফু দিবে গাছগুলা পড়ে যাবে পানি পাগল হয়ে যাবে পাহাড়গুলা উড়ে যাবে আপনারা জবান খুলে বলুন কার হুকুমে সেইগুলা ঘটবে ওই আল্লাহর হুকুমে সব ঘটবে আমার নবী আপনার নবী বলেন
যখন পৃথিবী লয় হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে, আমার নবী আপনার নবী বলেন পৃথিবীটা নীরব হয়ে যাবে। কোথায় পাখি, কোথায় পশু? আল্লাহর দুনিয়া আল্লাহ সাজাইছে, আল্লাহ আবার ভাঙ্গা ফেলাইছে। বানানোর সময় বড় মায়া কইরা বানাইছে, মনে করবেন না ভাঙ্গা ফেলার সময় রাগ কইরা ভাঙছে, এরকম না। আমি একটা টিনের ঘর বানছিলাম, অনেক শখ কইরা টিনের ঘরটা বানছি, কিন্তু আমি শখ কইরা বানছি, এখন ভাঙ্গা ফেলাইছি। মনে করেন না এমনিতে ভাঙ্গা ফেলাইছি, আমি বানছি 3 তলা বিল্ডিং কোলার লাগিয়া। আল্লাহকে আমি পৃথিবীটা সুন্দর করে বানাইছি। এই পৃথিবীর চাইতে আরো বড় সুন্দর নিয়ামতের জায়গা আখিরাত অপেক্ষা করতেছে। আমার বান্দাগুলোকে পরম সুখের মাঠে আমি নিয়ে যাব। যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। আল্লাহর হাবিব বলেন মানুষ সব শেষ হয়ে যাবে, গরু ছাগল কিছু, মানুষ নাই, সব লয় হয়ে যাবে। আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই। পৃথিবীটা কেমন থাকবে? নীরব থাকবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার রব। এখন পরিষ্কার ওয়াজ, সব লয় হয়ে গেল। এখন আল্লাহ বলতেছে, আল্লাহর হাবিব বলেন সব শেষ হয়ে গেল, একটা মাঠের মধ্যে একত্রিত করা হবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। জমিন শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, ফান হয়ে গেছে। সকল মানুষকে আমার দলিল, আমার নবী বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। সব মানুষকে একটা জমিনের মধ্যে কিয়ামতের পর একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই দিন মাটিটা হবে পুরা মাটির মাঠ, ওই মাঠটা হবে পুরা মাটিতে ভরপুর। আমরা সারা জীবন ওয়াজ করছি, ওই মাঠটা হলো তামার মাঠ। মাথার উপরে থাকবে সূর্য, নিচে থাকবে তামার মাঠ। অথচ হাদিসের ভাষায় দেখলাম বাইদা আফরা, ওই মাঠটা হবে পুরা মাটির মাঠ। এরপরে কাকুর সাতিন নাকিগি, আল্লাহর হাবিব বলেন ওই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না, যেই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না রে। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, লাইসা ফিহা আলামুন লি আহাদিন। এমন একটা মাঠ হবে, আপনি মনে করেন না এমপি হইছেন দিকা সেগুন গাছের নিচে থাকবেন, মন্ত্রী হইছেন দিকা আপনি তেঁতুল গাছের নিচে থাকবেন। নবী বলে মাঠটা হবে পুরা মাটির মাঠ, আর মাঠটা হবে উদ্ভিদ ছাড়া মাঠ, এখানে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, আমার নবী আপনার নবী বলেন কারো জন্য কোনো আলামত থাকবে না। এমন একটা মাঠ হবে রে, ওই মাঠের মধ্যে সবাই একত্রিত হবে। এই হাদিসটা আরো বড় করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীর জবান মুবারক থেকে শুনেছি, আমার নবী বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান। আমার নবী বলেন হাশরের ময়দানে, কিয়ামতের পরে যেই ময়দানে সব মানুষের পাপ পুণ্যের হিসাব হবে, ওই মাটির মধ্যে মানুষকে একত্রিত করা হবে। হুফাতান উরাতান, বলেন হুফাতান উরাতান। সেই মাঠের মধ্যে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন হয়ে উঠবে। ওই মাঠের মধ্যে কারো গায়ে কাপড় থাকবে না। আমার নবী বলেন যে এই মাঠে কারো গায়ে কাপড় থাকবে না, ওই মাঠে আমি সর্বপ্রথম উঠবো, কিন্তু আমার গায়ের মধ্যে থাকবে জান্নাতের জামা। আল্লাহু আকবার বলেন। এরপরে আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী যখন বলছেন
ও আয়েশা, মানুষ একত্রিত হবে, হুফাতান উরাতান, মানুষের গায়ে কাপড় থাকবে না ন্যাংটা, আর পায়ের মধ্যে জুতা থাকবে না। তাহলে তামার মাঠে জুতা ছাড়া উঠবে, এবার বুঝেন মাঠটা কেমন হবে। আবার মাথার সুরমার কাঠি যত বড়, এমন পরিমাণ উপরে সূর্যটা থাকবে, এবার বুঝেন মাথার মগজের কি অবস্থা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে সূর্যের তাপ লাগার পরে মানুষের মাথার মগজটা উড়ে যাবে, বাতের মারের মতো ছিটটা ছিটটা পড়বে। সেই দিন আল্লাহর ছায়া বিনে দয়া বিনে কোনো দয়া থাকবে না। আল্লাহ দুইটা নামের ধারণ করবেন, একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। যেই কথাটা শুরুতে বলছিলাম, রহমান নামটা বড় দামি রে। রহমানটা হলো আমি গুনাহগার, তুমি ছাড়া আমার দয়ার আর কোথাও জায়গা নাই রে, কোথায় যাবার জায়গা নাই। আল্লাহ সেই দিন কাহার হয়ে থাকবে। আমার নবী বলেন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। এরপর আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আন নিসাউ বুরলাউ ওয়ার রিজালু জামিআ, পুরুষ এবং নারী একসাথে মাঠের মধ্যে উঠবে। ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে। মহিলার কাপড় কোনো কাপড় থাকবে না, পুরুষের কাপড় থাকবে না। ইয়ানজুরু, এরা দেখবে, দেখিতেছে, দেখবে। নাসারা ইয়ানসুরু থেকে, বুঝেন না? এরপরে বাদুহুম ইলা বাদিন, মাজরুর তো বাদিন। এবার দেখেন তো একজন আরেকজনের দেখবে, এটা কেমন লজ্জার মাঠ। আয়েশা প্রশ্ন করছে, আল্লাহর হাবিব বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, তুমি জানোনি ওই মাঠটা কেমন? আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা, নাওয়াসবাল মুজারে, আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতে যখন মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, হোক পুরুষ কিংবা নারী, একসাথে ন্যাংটা থাকলেও একজন আরেকজনের দিকে তাকাবে, সুযোগ পাবে না রে আব্বা। ওই মাঠটা হবে আসাদ্দুন, শুধুমাত্র কঠিন না, বড় আযাবের মাঠ হবে। সেই দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে, মায়ের সামনে দিয়া সন্তান চলে যায়, পরিচয়ের সুযোগ নাই। কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের ওসি, কিসের ডিসি, কিসের বক্তা, কিসের তক্তা, কেউ কাউকে কষ্টের ভাগ দিবে না, কেউ কাউকে কষ্টের ভাগ নিবে না। মরণের কষ্টের ভাগ যেমন মানুষ নেয় না, ঠিক এমন ভাবে হাসরের ময়দানের কষ্টের ভাগও কেউ নেয় না। ও আব্বুরে, ওই ময়দানটা কেমন হবে? অনেক কঠিন হবে রে। ওই কঠিন মুসিবতের সময় আমরা সবার মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। নবী বলে, উম্মত, হাসরের ময়দানে কিছু কিছু মানুষের নখ গুলাকে তামার নখ বানায়া দিব। এই নখ গুলা দিয়া দিয়া নিজের চামড়া গুলা, এই যে দেখেন, এই গুড়া থেকে, চুলের গুড়া থেকে চামড়া গুলো এইভাবে নখ দিয়া তুলবে, তুইলা তুইলা গালের মধ্যে খামসি দিবে, খামসি দিয়া এই গাল থেকে গোশত তুইলা তুইলা চাবায়া চাবায়া খাইবো। রাসূল জিজ্ঞাসা করবে, আল্লাহ, এরা কে গো যাদের গালের গোশত নিজে কামড়াইতাছে, নিজের চামড়া নিজে তুলতাছে, এরা কারা? আল্লাহ বলবেন, বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার মুনাফিকের দল। এমন মুনাফিক আমাদের আনোয়ারার জমিনে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এমন ভাবে মুনাফিকরা গীবত যারা করে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হইল জিনার চাইতে আরো মারাত্মক। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা লাগানো কতলের চাইতে খারাপ। আজকে মুনাফিকদের কারণে সমাজের ফাসাদ কি বাড়তেছে না কমতেছে? আর জোরে কোন বাড়তেছে না কমতেছে? অনেক বাড়তেছে। ও বন্ধু, আমার নবী কয়, আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের হিসাব হবে হাসরের ময়দানে। এই জন্য আমি বলছিলাম, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী না রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজির সরল পথে আনতে পারি, নামাজে মোল্লাজি
খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি ঠিক কিনা ওইদিকে জানবো কিতাব পড়লে না জানতো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি 60টা উটের বোঝা হবে এরপর তাফসীর শেষ হবে আর ওনারা বলে 7 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিল 7 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়া ওয়াজ শুরু করে দেয় তাফসীরে ইন্ডিয়া তাফসীরে পাকিস্তান তাফসীরে আমেরিকা তাফসীরে পিআর সিস্টেম তাফসীর করতেছে আমি আজকে বেটা বুঝার জন্য বলতেছি এও আমি দেখতে আসি নাই ভালো করে দেখলে আরো বুড়াই করে প্রত্যেকটা আয়াতের তাফসীর করতে পারতাম এখন তো আমি ইবারতের আয়াতের অর্থ পড়ে বুঝাইতেছি আমি তো ভিতরে ঢুকি নাই যে ভিতরে ঢুকলে আরো বুঝতেন যে আসলে এটার ভিতরে কি আছে এরপরে বোঝায় যায় হাসরের মাঠে নিয়ে গেলাম কিয়ামত তো শুরু হয়ে গেল হাসরের মাঠে নিয়ে গেলাম এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক গায়ের ভিতরে জাহান্নামের শিকল দিয়ে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে আপনারা বলুন তো আগুনের শিকলটা কি শান্তি না অশান্তি আরো বড় করে শান্তি না অশান্তি এরপর রাসূল জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা যাদের গায়ের মধ্যে আজকে হাসরের মাঠে আগুনের শিকল লাগায়া দিছো আল্লাহ বলবেন বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে ও আমার আনোয়ারের বাবা ও আমার চট্টগ্রামের বাবা আমার ওয়াজ উত্তর জয়দন্ডির বাবা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না রাজি আছেন কিনা বলেন মা বাপের মনে কষ্ট দিলে হাসরের মাঠে শাস্তি আসেনি আরে জোরে কোন আসেনি এই বাপটারে তো মূল্যায়নই করে না অথচ এই বাপটা যে সন্তান করতে করতে জীবনটারে তেজপাতা বানায় ফেলছে বয়সটারে অল্প দিনে বুড়া বানায় ফেলছে কোমরে ব্যথা করে ফেলছে ছেলে করতে করতে জীবনটা শেষ করে ফেললো অথচ এই বাপটারে বুড়া বয়সে একটু খবরও লয় না খবর নিয়ে দেখি যে এই মুরব্বী বাপটা আর মুরব্বী মাটা নিজের স্বর্ণের জিনিস বিক্রি কইরা তারে এলএলবি পাস করায়া অ্যাডভোকেট বানাইলো এত বড় অফিসার বানাইলো খবর নিয়ে দেখলাম ওই ছেলের মা বৃদ্ধাশ্রমে থাকে আছে না নাই বলেন আপনাদেরকে আমার বিনীত অনুরোধ থাকবে যদি মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে 1:45 বাজতেছে স্টেজে উঠছি প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমরা যে এখানের মধ্যে আসলাম আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে ওয়াদা করেন আমরা কোনোদিন বাপ মারে কষ্ট দিব না হাজি আছেন কিনা বলেন যতদিন রুজি রোজগার করে না ততদিন মারে সম্মান করে কি জানেন মা বাপ থেকে টাকা নিতে পারে যখন রুজি রোজগার করে তখন সে মাকে আর মূল্যায়ন করে না কেন সে তখন টাকা রুজি করে তখন তার শরীরে তেল হয়ে যায় শরীরে শক্তি হয়ে যায় মা বাপ বৃদ্ধা হয়ে যায় দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ কি বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাপ একজন কিংবা দুইজন যদি বৃদ্ধা হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঘোষণাটা কার আরো বড় করে বলি ঘোষণা কার এই জন্য মা বাপকে কষ্ট দিয়া শুধু আমার ওয়াজ কেন হজে গেল কোনো লাভ হবে আরো বড় করে লাভ হবে না এই জন্য কার মা নাই হাত তুলে হাত নামা কার আমার মতন বাবা নাই হাত তুলে হাত নামা এখানে 3 প্রকারের মানুষ আসছে কার বাপও নাই মাও নাই হাত দেখেন তো কত শ্রেণীর লোক এখানে আসছে যে বাপ কাছ থেকে বিদায় নিয়ে আইছে মাহফিলে আজকে বাপ খবর জিজ্ঞাসা করে আসার সুযোগ পাইছে না যুবক রে তাদের মা বাপ বেঁচে আছে মনে করবা মক্কা মদিনা আছে কথা বলেন না মা কেন জানে না সকলে বলো মা কেন
জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের সবেতা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এই ছেলেটা খেয়াল করেন, আলম ভাই 15-20 দিন হয়েছে মনে হয় তার মা মারা গেছে। আমি শুরুতে মা শব্দ টান দেওয়ার পরে দেখলাম কবুতরের বাচ্চার মতন কাঁদতেছে আর মানে কাঁপতেছে। এই যে তার মা নাই, পৃথিবী মা ছিল আর ছিল। বিদেশ থেকে ফোন দিলে মার ডাকটা শুনলে কাজে মন বসছে, মার ডাকটা শুনলে তার ঘুম আসছে। এখন সেই মায়ের মধু মাখা ডাক শোনা যাবে না। আজকের মাহফিল থেকে তার মা সহকারে আমাদের যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবর। আমার মা আমি, আমার বাবা আমি হারাইছি। বাবা গো বাবা, বাবা গো বাবা। সত্যি রে ভাই, বাপটা একটা সম্পদ রে। এই বাপ একটা ছায়া রে, এই ছায়া পৃথিবীর কোনো মূল্য দিয়া কিনা যায় না। আর মা একটা এমন চাদর রে, মমতার চাদর, পৃথিবীর কোনো কিছু দিয়া মূল্য দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা,
আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। তার বাবার নাম নাকি ইসলাম না? বাড়িতে যাওয়ার পরে যে মা দরজা খুললা দিত, আজকে খুলতো না রে, আজকে খুলতো না। নুরুল আমিন না? হ্যাঁ নুরুল আমিন তো তার নাম, নুরুল আলম। এই আলমে বাড়িতে গেলে মার চেহারা, যাদের মা নাই তারা বড় এতিম রে ভাই। ভাইরে বড় মাছটা লইলে মার কথা মনে পড়ে। হ্যাঁ বাবা, এই মা আছে না, মা এমন একটা জিনিস যার দোয়ার মধ্যে কোনো স্বার্থ। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। ও যুবক, বিদায় বেলায় পায়ে হাত রেখে বইলা দিয়া যায় আল্লাহর কাছে আজকে তিনটা ডাক দেব। বলেন আল্লাহ। এই আওয়াজে হবে না রে বা, জবানটা খুলে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। হয়তো আমাদের কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, কিন্তু একটা ফরিয়াদ করি, আমরাও একদিন থাকবো না। মা বাপটারে লয়া যেন জান্নাতের ভিতরে আমার নবীর কদমে থাকতে পারে। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না জান্নাতের যাবি আমার মাগো, তোমার মতো লয় না কেহ। আমায় কোলে টানি
আঁচল দিয়ে মুছে না কেউ। আল্লাহু আকবার। আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার। আল্লাহ কিয়ামত সহ্য করতে পারবে না, কবর আযাব সহ্য করতে পারবে না, হাসরের মাটির ভয়াবহতা সহ্য করতে পারবে না। আল্লাহ আমরা যেন আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই নিয়ে যেন হাসরের মাঠে নবীর শাফাআত পেতে পারি, সেই তৌফিক আমরা দান করে দেন। আল্লাহ আকাশের তারকা সমান নাকি পাত্র থাকবে, সেই পাত্র দিয়া নাকি নবীজি উম্মতকে হাউজে কাউসার পান করাবে। আল্লাহ গো আপনার বন্ধুর হাত মোবারকে আমরা মা বাপের মুখে হাউজে কাউসারের পানি দিয়া দিয়ে আর কিচ্ছু চাই না। আমার মা বাপের লইয়া যেন সিরাটা পার দিয়া জান্নাতে, ওই জান্নাতে থাকতে পারি যে জান্নাতে আপনি নবী থাকবেন। আল্লাহ পৃথিবীর সব মা বাপরে জান্নাতি করেন। আর যেই পোলাপানগুলো না বুঝে মা বাপকে কষ্ট দিছে, আজকে আপনি চোখের পানি সাক্ষী দেয়, সবগুলা মানুষ চোখের পানি ফালায়া ছল ছল করে কাঁদছে, আওয়াজ করে কাঁদছে, মানুষগুলো এখনো কাঁদতেছে। আল্লাহ একটা মানুষের চোখের পানি যদি আপনার পছন্দ হয়, তার উসিলায় এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেন। তিনবার কোন আমিন। حي على الفلاح বাবা জান ফজরের দিন মনে হয় সারা দিন الصلاة خير من النوم، الصلاة خير من النوم. الله أكبر الله أكبر لا إله إلا اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. বাবা জান আজান যদি দিতে হবে আমি জানতাম হুজুর, আমি প্রথমে আজানটা দিয়ে দিতাম। 2 ঘন্টা চিল্লায় ওয়াজ করার পরে আজান দেওয়া যে কত কষ্ট, এটার মূল্য 200 টাকা। আরো 200। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর আমার এই পাগলা আলিম মিয়া আরেকজন 100 দিচ্ছে না, আর অহন লাগতো না। মার কথা কইছি, আর সেখান থেকে পকেটে যা আছে মনে 10-12 হাজারের নিচে না, আর বেশি সব ঢাইলে দেখাচ্ছে।
এই মহব্বত আর চোখের পানির উসিলায় তার মা বাপের গুনাহ কি মাফ হইতে পারে না? পারে কি না? আর আব্বা দুনিয়াতে নাই, আর আম্মা বেঁচে আছে। দোয়া সবার জন্য করব। তিনিও দিলেন 500 টাকা। মারহাবা জোরে বলেন। আসলে হাদিয়া বড় কথা নয়, মহব্বতটাই বড় জিনিস। কথা বলেন ঠিক কি না? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ, ঠিক না? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক না? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাতে প্রয়োজনে হুঙ্কার গর্জন, ঠিক না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? সুন্নাত নয় শুধু মেষ চালাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক না? মহব্বতে তার খালিদ ওমর আলী, মহব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? কষ্ট হয়েছে আপনাদের? আমি তো মুখস্থ পারি না, ওই অনেক আগে গাইছিলাম, এরপরে সুরটা আনতে পারছি, আলহামদুলিল্লাহ। বয়স হইতেছে না, সপ্তবাতান মনে থাকে না। আমি দিই এখন একজন সদস্যের মেজওয়াফ মেডিকেলে 500 টাকা দিচ্ছেন। আরেকটা কথা বলি, এখানে আমি গজল গাওয়ার পরে অনেককে প্রায় 2, 3, 4, 5 হাজার টাকা দিয়ে দিচ্ছে। মারহাবা জোরে বল। মারহাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কোনো তোমার আর্থিক সমস্যা আছে?
যাই হোক না হইলে আমাদের যারা আছে তারা আপনাকে সহযোগিতা করবে। এরপর আমি দোয়া করি আল্লাহ যেন তার মেয়েটার হার্ট ছিদ্র তো আল্লাহ যেন তাকে শেফা আজলা কুল্লি দাইম নসিব আমিন আল্লাহ আল্লাহ কবুল করুন। সব ইয়ং জেনারেশন মানে এখন আমরা কোন মানুষ যে অবস্থা যে মনে করছি আমরা 11 বছর মানে আমরা এইটা যে জিনিসটা আচ্ছা এই মাহফিল তো 11 বছর ধরে চলতেছে না, আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত কবুল করে আমিন।